জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি। আমার প্রত্যেক প্রিয় ভাই ও বোনকে আমার জ্ঞান পাগল ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের আমরা একটা ভেক্টরের অঙ্ক করতে চলেছি। বেশ কতগুলো আজকে আমরা অঙ্ক করব। আগের ভিডিও তোমরা যদি ফলো করো সেখানে দেখবে আমি ভেক্টরের সাধারণতভাবে কিভাবে লব্ধি ভেক্টরের মান এবং দিক পাবো সেই সমস্ত কিছু ভিডিও আমি অলরেডি বানিয়েছি। তো আজকে আমরা বেশ কতগুলো তার উপর অঙ্ক করব। আজকের অঙ্কটা দেখো, mod of p vector equal to mod of q vector equal to mod of p vector plus q vector হলে এই p vector ও q ভেক্টরের মধ্যে কোণ কত। কোশ্চেনটা প্রত্যেককে দেখো তোমরা। অর্থাৎ এই তিনটে ভেক্টরের মান সমান বলেছে। mod of p vector equal to mod of q vector equal to mod of p vector plus q vector হলে আমার p vector আর q ভেক্টরের মধ্যে কোণ কত বের করতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যখন আমাদেরকে দেবে আমরা স্যার কিভাবে করব। ধরি mod of p vector equal to mod of q vector equal to mod of p vector plus mod of q vector equal to x। কেন x ধরলাম? কারণ এখানে প্রত্যেকটা ভেক্টর দেখো মান কি বলেছে, সমান বলেছে, তাই আমি প্রত্যেকটা মান কি ধরলাম, x। আর তুমি যেহেতু এমসিকিউ থাকবে তোমাদের বেশি লেখালেখির দরকার নেই। এই p ভেক্টর আর q ভেক্টরের মধ্যে কোণ থিটা ধরে নাও। কি ধরবে? থিটা ধরে নেবে। এমসিকিউ থাকবে, বেশি লেখালেখির তো প্রয়োজন নেই। তো এটাকে লেখো p ভেক্টর প্লাস q ভেক্টর। এইটা কি বলতো, এই দুটো ভেক্টর লব্ধি না? এটা তো একটা ভেক্টর, এটা তো একটা ভেক্টর। এই দুটো ভেক্টর লব্ধি কোনটা? এটা তো। তার লব্ধি সূত্র কি কি শিখিয়েছিলাম? যে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ওটাই ফেলবো, এটাকেই লব্ধি পাবো। অর্থাৎ এটা স্কয়ার mod অফ p স্কয়ার প্লাস mod অফ q স্কয়ার প্লাস 2 mod অফ p mod অফ q cos থিটা। কে বুঝলি না বলা, ভালো করে দেখ, আমি জিজ্ঞাসা করো। c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটার ফর্মুলা তোদের তো শিখিয়েছিলাম আগের ভিডিওতে, তোদের দেখে দেখানো হয়েছে বা তোদের তো আগে আমি ক্লাস করিয়েছি। ঠিক আছে, তো এখানটা সাধারণতভাবে a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে q। এবার দেখতো বাবা, এই p প্লাস q এর মান কত? x। তাহলে x বাস এখানে কি আছে, হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার করে নে। দেখো mod অফ p, আমি তো আগে তোদেরকে শিখিয়েছি যে mod অফ p মানে কি লেখায়, শুধু p লেখা যায় না। যাই হোক, এর মান কত? x, তাহলে কি x স্কয়ার প্লাস এটার মান কত, x স্কয়ার প্লাস 2 x ইনটু x, x ইনটু x cos থিটা। ঠিক আছে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি, এটা 2 x স্কয়ার প্লাস 2 x স্কয়ার cos থিটা। এটাকে ঘুরিয়ে নে। দেখ, এটা কিন্তু স্টেপ জাম্প করতে হবে, আমি তো শেখাচ্ছি না, ধরে ধরে শেখাচ্ছি। 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার cos থিটা ইকুয়াল টু x স্কয়ার। কি করলাম, এইটা এর পাশে আনলাম আর এটা পুরোটাকে ঘুরিয়ে দিলাম। মানে কি করলাম, এটাকে এরকম পুরো ঘুরিয়ে দিলাম। 2x স্কয়ার cos থিটা x স্কয়ার, এই 2x স্কয়ার উপর সাইডে কি হবে, মাইনাস 2x স্কয়ার। তাহলে 2x স্কয়ার cos থিটা ইকুয়াল টু এখানে কি হবে, মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তার মানে cos থিটা ইকুয়াল টু মাইনাস x স্কয়ার, এর নিচে নিয়ে চলে যায় মাইনাস 2x স্কয়ার। x স্কয়ার x স্কয়ার কেটে যাবে, এটা লিখে না ঝট করে। দেখ বাবু, এটা মাইনাস ভুল করে চলে এসেছে। ঠিক আছে, তুই এটা বলছিস মাইনাসটা চলে এসেছে। 2x স্কয়ার ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু মাইনাস x স্কয়ার। 2x স্কয়ারটা নিচে, মাইনাসটা ভুল করে লিখে ফেলেছি, এই একটা মাইনাস। ঠিক আছে, বুঝেছিস? আওয়াজ দে, ভিডিও চলুক না, কি আছে লাইভ। কি রে, হলো তোদের? দেখ বাবু, এইবার এটা টুকছি। cos থিটা ইকুয়াল টু কেটে গেলে x কি হবে, মাইনাস হাফ। তোদেরকে জানতে হবে cos কত ডিগ্রির মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রির মান। ঠিক আছে, একদিন এই ক্লাস আমি করাবো। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে
ক্লাস ওটা, ঠিক আছে, অল সাইন ট্যান কস কোন ঘরে গিয়ে কী হয় আমি তোদেরকে একবার শিখিয়ে দেবো, ঠিক আছে, ভিডিও যারা দেখে আমার তাদের জন্য আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। এবার দেখ কস থিটা, তাহলে কস কত ডিগ্রির মান মাইনাস হয়, কস 120 ডিগ্রির মান। একটা ক্লাস আমি শিখিয়ে দেবো কিভাবে এইগুলো হচ্ছে, একদম ইজি, টেনশন করিস না, আমি আছি। কস, তাহলে এখন শেখাতে গেলে তাহলে ক্লাসটা নষ্ট হবে। কস 120 ডিগ্রি, দেখতো বাবা কস কস কেটে গেল, থিটা কত 120 ডিগ্রি, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এখানে কি চেয়েছিল, পি আর কিউ এর মধ্যে কোণ কত 120 ডিগ্রি, পি আর কিউ এর মধ্যে কোণ কত হলে 120 ডিগ্রি, তাহলে থিটাটা তো পি আর কিউ এর মধ্যে কোণ ধরেছিলাম। আর যখন আমরা অ্যাকচুয়ালি এমসিকিউ দেবে আরো স্পিডে করতে হবে, এত কিছু তো করবো না, ফাটাফাট ধরে নিয়ে এক্স গুলো বসিয়ে নিয়ে কাটাকাটি করে নেবো। এখন আমি ছটফট করে করবো না, কারণ হচ্ছে যদি আমরা কনসেপ্টগুলো ঠিকঠাক ক্লিয়ার রাখি তাহলে তো আমরা অঙ্ক পারবো, ঠিক না? আর আমি ছটফট করে এখন করলে হবে না। লিখেন তো অঙ্কটা বলছে যদি a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু c ভেক্টর এবং a প্লাস b ইকুয়াল টু c হয়, তবে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু c এবং a প্লাস b ইকুয়াল টু c হয়, তবে a এবং b এর মধ্যে কোণ বা অ্যাঙ্গেল কত? দেখো এরকম চারটে অপশন থাকবে তোমাদের, তার মধ্যে যেটা ঠিক হবে সেটা তোমাদের গোল করতে হবে, তোমাদের ওই মাসিক দেবে। দেখো ফার্স্ট এটা ঠোকো। আমি তো তোমাদেরকে আগে বহুবার বলেছি যে ভেক্টরের যে যোগ এটা সাধারণতভাবে বীজগণিতের নিয়ম মেনে হবে না, কারণ ভেক্টরের যোগ তোমাদের সামান্তরিকের সূত্র এবং ত্রিভুজ সূত্র দ্বারা আমি শেখালাম, তাই তো? তোরা মাথা না, এটা আওয়াজ দে, বুঝলি, ঝেমাস না তোরা। দেখ a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু কি c ভেক্টর, ওটাকে ঘুরিয়ে লেখো, c ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস b ভেক্টর। কি করলাম, এটা এর পাশে টোটালটা এর পাশে নিয়ে চলে এলাম, ঠিক আছে? এবার কি লব্ধি ভেক্টর সূত্রটা কি, c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। বেশি লেখালেখি করছি না, থিটাটা কি a ভেক্টর আর b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বা a ভেক্টর আর b ভেক্টরের মধ্যে কোণ, ঠিক আছে? এটা প্রত্যেককে লিখলে এইটা থেকে এটা পেলাম, আর এবার এইটা লেখো আবার a প্লাস b ইকুয়াল টু c, তাই ঘুরিয়ে লেখো c ইকুয়াল টু a প্লাস b। এখানে কি ভেক্টর আছে? এখানে ভেক্টর ছিল, এখানে কি ভেক্টর আছে? এখানে ভেক্টর ছিল, আমরা সাধারণতভাবে তোমার সূত্রটা ফেলে দিয়েছি। তাহলে এখানে তুমি বোথ সাইড কি করবে, হোল স্কয়ার করো। এই পাশে যদি c স্কয়ার, এই পাশে কি হবে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। সূত্র পেলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে cos থিটা দিও না, এটা তো বীজগণিতের সূত্র। a b এখানে কি মাথায় ভেক্টর আছে এরকম, কি এরকম আছে? নেই, কিন্তু এটার বেলা সাধারণতভাবে ছিল, ঠিক আছে? এইবার জাস্ট খেয়াল করো, দেখো তো বাবু, এখানে c মানে এইটা, মানে c না c স্কয়ার, এখানে c স্কয়ার মানে হচ্ছে এটা, আর এখানে c স্কয়ার মানে হচ্ছে এটা, তাই তো? দুটো ইকুয়াল করা যাবে হ্যাঁ কি না? এখানে c স্কয়ারের মান এই, এখানে c স্কয়ারের মান এই, তাহলে আমরা বলতে পারি না পরের স্টেপে এই দুটো ইকুয়াল? জট করে লিখে ফেলতে হবে। এই লিখেছিস বাবু? হ্যাঁ স্যার, একদম। চলো তাহলে আমরা কি করব স্যার, দেখো এখানে c স্কয়ার মানে এই মানটা, c স্কয়ার মানে এইটা, তার মানে আমরা পরের স্টেপে বলতে পারি না যে এটা ইকুয়াল টু এটা, হ্যাঁ কি না? তার মানে এখানে c স্কয়ার মানে এটা আর এখানে c স্কয়ার মানে এটা, তার মানে আমরা এই মানটার সাথে এই মানটা কি ইকুয়াল করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভালো করে দেখ, এখানে c স্কয়ার মানে এটা, এখানে c স্কয়ার মানে এটা, তার মানে কি এইটা এটা কি ইকুয়াল, তাই ইকুয়াল করে যা সব ঠিক আছে। দেখ একটু তো স্টেপ জাম্প করতেই হবে, বুঝতেই পারছিস এমসিকিউ। দেখ মনে মনে এই a স্কয়ার এর পাশে স্কয়ার আউট, এটা b স্কয়ার কেটে যাবে, তার মানে এখানে 2ab কেটে যাবে, কি পাওয়া যাবে cos θ = 1 না, প্রয়োজন পড়লে এরকম এই স্টেপটা করি, ঠিক আছে? বুঝতে পারছিস তো? cos θ 2ab, এই 2ab টা কি হবে, এই নিচে চলে আসবে,
2ab 2b কেটে গেলে কি হবে 1 cos θ ইকুয়াল টু 1 cos কত ডিগ্রির মান 1 cos কত ডিগ্রির মান 1 এবার সেটা বসিয়ে নে তাহলে cos কত ডিগ্রির মান তাহলে 1 বাবু cos 0 ডিগ্রির মান 1 cos কেটে গেল θ মানে কত তাহলে আমি এমসিকিউ এর অপশন কি দিয়েছিলাম দেখো 0 তে কি দিয়েছিলাম b তাহলে কি হবে b টা হচ্ছে সঠিক লিখে নাও কোশ্চেনটা সবাই তুলে নাও বলছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে দেখ আগে ছবিটা আনি রিল্যাক্স এটা একটা ভেক্টর a ভেক্টর দেখ কি বলছে দুটি সমান মানের ভেক্টরের এখানে যা মান হবে এই ভেক্টরটা এই ভেক্টরের মান ধর সেম এটা a ভেক্টর এটাও a ভেক্টর ঠিক আছে বলছে দুটো সমান মানের ভেক্টরের তাহলে এটা মান যা এটার মানও তাই লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেকের সমান সমান হবে এখানে এটা কি ধর লব্ধি কি ধরলাম c ধরি লব্ধি কি ধরলাম c বলছে কোন শর্তে এইটা হবে বলছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেকের মানের সমান মানে এইটা হবে সহজ করে বোঝালে বলছে এই লব্ধিটা কোন শর্তে এইগুলোর সঙ্গে কি হবে ইকুয়াল হবে এর মানটা এই দুটো মানের সঙ্গে সমান হবে তাহলে আমাদের কি ডেটা কি দিয়েছে আমাকে দুটো ভেক্টর বলেছে যে দুটো ভেক্টরের মান কি সমান সেখান থেকে চেয়েছে কি সেখান থেকে চেয়েছে বলছে কোন শর্তে এই লব্ধির মানটা এদের সঙ্গে সমান হবে এটা আমাদের কি করতে হবে বের করতে হবে এইখানে এই দুটো ভেক্টরের মধ্যে কোন কত ধরবো থিটা আলফা বিটা যাই চেয়ে সেই কোনটা কত থিটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ছবিটাকে একটু ছটপট করলে তো হবে না ফিজিক্সটা আমাদের ধরে ধরে শিখতে হবে প্র্যাকটিক্যালি এই থিটা কোনটা কোথায় করছে আমি যখন ত্রিভুজ সূত্র প্রমাণ করে লিখেছিলাম মনে পড়ে এইটা থিটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি কারণ এই ভেক্টরটাকে বাড়াচ্ছি তাহলে কি হবে এখানে কি হচ্ছে থিটা কোণ করছে তার মানে কি এই দুটো ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরের মধ্যে কোণ কত থিটা একটা অঙ্ক দেখিয়ে দিলাম বুঝতে পারবি অনেক আগে মুখস্থ বিদ্যা করলো থিটাটা কোথায় বুঝতে পারলো না সেই জন্য একবার দেখিয়ে দিলাম তাহলে আমাকে আবার একটু বলে দিই বলছে দুটো সমান মানের ভেক্টরের লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেককে সমান হবে অর্থাৎ এখানের যে ভেক্টরটা রয়েছে আমি ধরেছি a ভেক্টর এখানেও কি ধরেছি এটাও কি দুটো মান সমান কোন শর্তে এই c ভেক্টরটার মান কি হবে এই দুটোর সঙ্গে ইকুয়াল হবে দেখা যাক কি করা যায় কি তোরা কেউ আইডিয়া দিতে পারবি আমাকে কি করা যেতে পারে বলবি না আমি করব দেখ তোরা এমনি জেনারেল ফর্মুলা কি জানিস c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার b মানে এখানে কি আছে এই আছে বুঝতে পারছিস তো প্লাস 2 ইনটু a ইনটু b তাই তো দিয়ে cos থিটা তাহলে a গুণ করলে কি হয়ে যাবে তাই ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি a স্কয়ার ঠিক আছে তাহলে এইটা বুঝলি কিনা দেখ তাহলে কোশ্চেনটা একবার পড় পরে ছবিটার দিকে তাকা তাকিয়ে এটার দিকে তাকা ছটপট করব না ভালো করে শিখবো ক্লিয়ার তো এবার আমরা কি করতে পারি c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার স্কয়ার কি হবে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos থিটা তোরা প্রত্যেককে বুঝতে পেরেছিস তো এইবার দেখ বাবা
এখান থেকে 2a স্কয়ার কমন নে, এখানে চলে গেলে কি হবে 1, এখানে চলে গেলে কি পড়ে আছে cos থিটা। কারো কোনো প্রশ্ন? এইবার স্কয়ারটা পাশে গেলে কি হয় বর্গমূল 2a স্কয়ার 1 প্লাস cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দুটোই থাকলে কি হয় একটাই বেরিয়ে আসবে 2 1 প্লাস cos থিটা। এতটুকু আগে তো তোরা সবাই বুঝেছিস তো বাবা? দেখ এইবার দেখ তো কোশ্চেনটার দিকে তাকা, লক্ষ্য কর কি বলছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি শর্তে প্রত্যেকের মানের সঙ্গে সমান হবে, অর্থাৎ কি শর্তে c a হবে, তাই তো প্রত্যেকের মধ্যে কি শর্তে c a হবে। তোরা নিজেরা এইটার দিকে তাকা, এই c এর সঙ্গে a কখন সমান হবে যদি এইটা না থাকে, ভালো করে তাকা, c এর সঙ্গে a কখন হবে যদি এটা না থাকে, এটা না থাকে মানে এটার মান 1 হতে হবে, 0 হলে তো হবে না। যদি এটার মান 0 হয় তাহলে সেটা গুণ 0 হয়ে যাবে, তাহলে c 0 তো। ধর এটার মান কথা 0, তাহলে 0 এর সঙ্গে এটা গুণ করলে কি হয়ে যাবে 0 তো, তাহলে c 0 হবে তো। আমার তো এটা বলেনি, আমাকে কি বলেছে যে c a হতে হবে, তাহলে c a হবে যদি এখানে 1 হয়, এই পুরো মানটা কি হয় এই পুরো মানটা যদি 1 হয় তাহলে c a হবে। তাহলে সেটা যেহেতু এটা এমসিকিউ তো বেশি লেখালেখির দরকার নেই, তার মানে কি c a হবে যদি কি রুট ওভার টাকা বল 2 1 প্লাস cos থিটা ইকুয়াল টু কি 1 হয়, তার মানে কি এইটার মান 1 হতে হবে, তাই তো? ঠিক টুকলাম তো, দেখে নেই। অতএব 2 1 প্লাস cos থিটা ইকুয়াল টু কি হতে হবে 1 হতে হবে। তোদেরকে বহুবার আগে বলেছি আমি যে যখন এরকম বর্গমূল থাকবে এটাকে তোলার কি পদ্ধতি, বোথ সাইড কি করব স্কয়ার করব, তাহলে এই পাশে স্কয়ার কর, এই পাশে স্কয়ার, এই পাশে স্কয়ার করলে কি হয়ে যাবে উঠে যাবে, তাহলে কি হবে 2 1 প্লাস cos থিটা, আর 1 এর স্কয়ার কি হয় 1 এর স্কয়ার 1 হয়, তাহলে 1 প্লাস cos থিটা এই দুইটা কি হবে নিচে চলে আসবে, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ, একটা বসে গেলে মাইনাস 1, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে হাফ থেকে 1 বাদ দিলে কি হবে মাইনাস হাফ, তাই তো মাইনাস হাফ। তাহলে cos কত ডিগ্রির মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রির মান, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 120, cos cos কেটে গেল, থিটা ইকুয়াল টু 100, এই কন্ডিশনে। অর্থাৎ এই যে দুটো ভেক্টর সমমানের যে ভেক্টর দিয়েছিল না ওদের মধ্যে কোন কত হতে হবে 120 ডিগ্রি যদি হয় সেই কন্ডিশনে লব্ধি ভেক্টর ওদের প্রত্যেকের সঙ্গে কি হবে, তোদের এমসিকিউ দেওয়া থাকবে, ঠিক আছে? তার মধ্যে একটা জায়গায় লেখা থাকবে যে দুটো ভেক্টরের মধ্যে কোণ 120 ডিগ্রি, কোন জায়গায় লেখা থাকবে 130 ডিগ্রি, কোথাও লেখা থাকবে 60 ডিগ্রি, তার মধ্যে যেটা সঠিক কোনটা সেখানে তো রাইট দিবি বা গোল করবি। একটা কাজ কর, তোরা তাড়াতাড়ি লিখে নে, ঠিক আছে? তোরা একটা কাজ কর, আজকে তোদের এই পর্যন্ত থাক, ঠিক আছে? তো নেক্সট ক্লাস তোরা আয় প্রত্যেকে পড়তে, আর যারা ভিডিওতে রয়েছে আমার অনলাইনে রয়েছে তো তোমাদেরকেও বলছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্রথম ভিডিওটা ভালো করে দেখো, তারপর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, অঙ্কগুলো করো, আর প্রথম ভিডিওটা আমার ভিডিওটা দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে অবশ্যই তোমাদেরকে কিন্তু টেক্সট বই পড়তে হবে, টেক্সট ছাড়া হবে না, টেক্সট তোমাকে খাটতেই হবে। আমি যেভাবে শেখাচ্ছি সেই কনসেপ্টগুলো বুঝে নেওয়ার পর তোমাকে টেক্সট বইটা প্রচণ্ড খুঁটিয়ে পড়তে হবে, বুঝে বুঝে প্রকৃতির সঙ্গে রিলেট করে করে তোমাকে পড়তে হবে। ফিজিক্স মুখস্থ করলে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। তারপর আমি প্রত্যেকটা টপিকের উপর অঙ্ক করাবো, সেগুলো সুন্দরভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে করতে ফিজিক্সের আর ভয় থাকবে না। আমি আছি, ভয় কিসে, চলো।